এই যে প্রবীণ শিকারী একজন, তিনিও হাতছিপে পুঁটি মাছ ধরতে আসে। মাশাআল্লাহ, টানে টানে পুঁটি মাছ। এই যে দেখেন জোড়া জোড়া, ছোট বড় মিলেই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আমি আজকে আসছি, এটা হচ্ছে বারুইখালী চেয়ারম্যান বাড়ি। তো এখানে শুনলাম যে টুকটাক এই সিজনে পুঁটি মাছ ধরতেছে। তো অনেক শিকারী ভাইরে আমাদের ঢাকার ফিশ লাভার্সের, তারা হাত ছিপে পুঁটি মাছ ধরতে পছন্দ করেন, তারা জানতে চান কোথায় এখন পুঁটি মাছ হচ্ছে। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে দেখতে পারবেন যে আজকে কি অবস্থা এই বারুইখালী চেয়ারম্যান বাড়ির শিকারীদের। এটা হচ্ছে আরিয়াল বিলের সাথে সংযুক্ত এই খালটা, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি পয়েন্ট, পুঁটি মাছ ধরার খুব সুন্দর একটি পয়েন্ট। তো আপনারা যারা পুঁটি মাছ ধরতে পছন্দ করেন, ভালোবাসেন, তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। না অনেকেই ঠিকানা জানতে চান, এটা বললাম বারুইখালী চেয়ারম্যান বাড়ি, এটা খাসুরের পরেই বাম দিয়ে বারুইখালী চেয়ারম্যান বাড়ি যেতে হয়। এই যে আমি পয়েন্টের কাছাকাছি, তো আমি সামনে যাব। তো আজকে শর্ট টাইম নিয়ে আসি, যতটুকু আপডেট দিতে পারি, দেখি কোনো শিকারে দেখা পাই কিনা। আর আমার সাথে আজকে আছে রফিক কাকা। রফিক কাকাকে সাথে নিয়ে আসছি, যে তিনি এখানে বসছে। আসসালামু আলাইকুম কাকা বলো। জি, ভালো আছেন আপনারা সবাই? আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমরা বারুইখালী আশুলিয়া খালে আসছি পুঁটি মাছ ধরার জন্য। আসলে আমাদের এটা একটা শখ মাছ ধরা, তাই আমরা সবাই পুঁটি মাছ ধরার যে ভাইগুলি আছে তাদেরকে বলছি এই জায়গাটা খুবই ভালো দেখতে জায়গা। আরিয়াল বিলের সাথে জয়েন, দেখতে খুব সুন্দর জায়গাটা, পয়েন্টও খুব সুন্দর। আমরা আসছি, এখন বসছি, দেখি কি হয় আর আমাদের ভাগ্যে। পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি কি অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ কাকাকে। তো আমি আরও সামনে যাই, দেখি শিকারি দেখা পাই কিনা। বুঝছেন, খুব সুন্দর একটা ফিশিং স্পট পুঁটি মাছ ধরার জন্য। এই যে ছোট ছোট পোলাবেন, তারাও আসছে মাছ ধরতে। এই যে খাল, এই যে দেখেন শিকারি ভাই দেখা পেলাম, এই যে মাছ ধরতেছে তারা পুঁটি মাছ। যে এখানে কয়েকজন শিকারি ভাই পুঁটি মাছ ধরতেছে, এই যে দেখুন। ওই যে শিকারির অভাব নাই, ওই যে ছোট পুঁটি ধরেছে, এই পাশে ওই পাশে সব জায়গায় শিকারি। এই যে প্রবীণ শিকারী একজন, তিনিও হাতছিপে পুঁটি মাছ ধরতে আসে। ওখানে আরো দুজন শিকারী আছে, তারপর তাদের সাথে কথা বলবো, তাদের মুখ থেকে শুনবো কি অবস্থা, তাদের কিরকম মাছ হচ্ছে। তো একজন শিকারী ভাই, তিনি আমাদের কেরানীগঞ্জ খোলামোড়া থেকে আসছে, তার মুখ থেকে শুনি আজকে এখানে আসলো, কোথা থেকে ইনফরমেশন পেলো, আর আগে আসছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আজকে যে এখানে আসছেন, কি কোনো ইনফরমেশন পেয়েছেন? হ্যাঁ, ওই যে আমাদের ওই যে চাচা একজন আছে, উনি বললো এদিকে বলে বড় বড় সাইজের পুঁটি বলে খায়, এই কারণে আইলাম। একদম প্রচণ্ড বাতাস, কিছু বোঝা যাচ্ছে না আর কি। কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ। এর আগে আসছিলে নাকি এখানে? না না, এর আগে আসি নাই। এর আগে আজকেই প্রথম? আজকেই প্রথম। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, মাছ ধরতে থাকেন। এই দেখতে পাচ্ছেন বড় ভাই। বড় ভাই তো চেনা চেনা লাগে, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আজকে কি প্রথম আসেন নাকি? হ্যাঁ, আমি আজকেই প্রথম। আচ্ছা আচ্ছা, এর আগে আসেন না এখানে? না, এর আগে আমি এখানে আসিনি কখনো। আচ্ছা আচ্ছা, হাত ছিপে আর কোথাও পুঁটি মাছ ধরছেন নি এই সিজনে? এই সিজনে এই ইয়াতে খাসরুল, তারপরে তেঁতুলতলা, এখানে এখানে যায় ধরতে আর কি। ধরছেন আর কি না? আজকে শুভকামনা, ধরেন দেখি, আছি আপনাদের সাথেই। এই যে খোলামোড়ার একজন প্রবীণ শিকারী, তিনিও আজকে আসছে এখানে, তার মুখ থেকে শুনি কি অবস্থা। বলেন এখানে কি অবস্থা? আসছেন? ইনশাল্লাহ ভালোই অবস্থা।
ভালোই অবস্থা না? এর আগে আসছিলেন নাকি এখানে? না, এই আজকে আইলাম। আচ্ছা আচ্ছা। আর কোথায় কোথায় ফিশিং করেন, মাছ ধরেন আপনি? এই তেঁতুলতলা, ওই ইয়াত, আরে খাসুর। খাসুর, আচ্ছা আচ্ছা। আবার ওই মনে করেন ওই ইয়ার ভিতরে কিনা ওই যে সিডাং রোড, আচ্ছা। এসব জায়গায় বিভিন্ন জায়গায় যাই। সব জায়গায় মাছ ধরেন আর কি না? বেশ রকম। আচ্ছা, কত বছর ধরে মাছ ধরতেছেন আপনি এই নেশায়? এই নিয়ে সে তো নিম্নকে 5 বছর ধরে। 5 বছর না? জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, মাছ ধরেন, এইমাত্রই আসছে তিনি। মাশাআল্লাহ, এখন ওই চোরাপুটি। মাশাআল্লাহ, টানে টানে পুঁটি মাছ। এই যে দেখেন চোরা, চোরা ছোট বড় মিলেই। এই লোকটারে ভালো ভিডিও করে লোকটা বহুত মাশাআল্লাহ, একটু পুরিগুলো এমনি হাতে একটু দেখায় না, দুই একটা। মাশাআল্লাহ, গেছে গা? মানিকগঞ্জে মাছ মাশাআল্লাহ, দেখেন সাইজ। এই যে আলামিন ভাইয়ের, দেখেন একটু দাঁড়ান। আমাদের খলামুড়া শিকারি টানে টানে পুঁটি মাছ ধরতেছে, খুব সুন্দর সাইজের পুঁটি মাছ দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। দেখেন আমাদের খলামুড়া শিকারি আলামিন ভাইয়ের খুব সুন্দর সাইজের একটি ময়না পুঁটি, দেখেন খুব সুন্দর সাইজের। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখন আলামিন ভাইয়ের সাথে কথা বলবো। তিনিও ঢাকার ফিশ লাভার্সের একজন মেম্বার, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে। আজকে তার সাথে দেখা হয়ে গেল, তার মুখ থেকে শুনি তিনি অনেকক্ষণই ছিলাম এখানে, খুব সুন্দর টানে টানে পুঁটি মাছ ধরেছে। এখানে আর আগে আসছে কিনা বা কি অবস্থা এখানে পরিস্থিতি, আলামিন ভাই বলেন। দেখেন টানে 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 টানে, বলবে কি, দেখছেন খুব সুন্দর সাইজের পুঁটি মাছ। মাশাআল্লাহ, একটু মাঝে দাদি। ভাই একটু মাঝখানটা যান। এখানে 2-3 বছর ধরে মারতাছি আর কি পুঁটি মাছ এখানে। আগে তো খাসুরে মারতাম, এখন তো খাসুর উল্টা পাল্টা হয়েছে গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। 50 টাকা নৌকা, 500 টাকা চাই খাসুরে। হ্যাঁ রাইট, আমরা 50 টাকা 60 টাকা 70 টাকা দিও, এখন 80 টাকা। হুম, হুম, এখন এদিকে 200 মারতাছি। টাকা নেয়, এই গেছে সপ্তাহ মারছি 1.5 কেজির মতন, 1.5 কেজি পুঁটি। 1.5 কেজি পুঁটি মারছি। এই আজকে আসলাম সকালে, তো আধা কেজি হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ- ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর কোথায় কোথায় যান আলামিন ভাই? তো আলামপুর যাই, তেঁতুলতলায় যাই, গোডাউন বাজারে যাই, এই যে দেখেন টানে টানে মাছ ধরতেছে। দিখান, বাঁশপট্টি ওখানে যাই। পুরী আচ্ছা, যেখানে আছে সব পয়েন্টে আছে। ও আচ্ছা, না আমি মোটামুটি বসে দেখলাম তার হাতছিপের মানে এত মানে কৌশল, খুব সুন্দর টানে টানে পুঁটি মাছ ধরতেছে, খুবই ভালো শিকারী হাতছিপের। অর্থাৎ তার মুখ থেকে শুনলাম তিনি বিভিন্ন জায়গায় যায়, আর অর্থাৎ পুঁটি মাছ যেখানে আলামিন ভাই সেখানেই। যাই হোক, আলামিন ভাই, সর্বশেষ একটা যেটা আমাদের ঢাকার ফিশ লাভার্সের ভিডিও, যেহেতু আপনি নিয়মিত দেখেন, কেমন লাগে আমাদের ভিডিও এবং আমাদের চ্যানেল সম্পর্কে কিছু বলেন। ভিডিও ভালো লাগে। খাসুরের এগুলো একটু সচেতন করে দিবেন। খাসুরের নৌকা খুব সিন্ডিকেট চলতেছে। আচ্ছা আচ্ছা। খাসুরের নৌকা কিছু নতুন লোক আসে, এরা বুঝে না। হুম, ওই নৌকার দাম হইলো 1500 টাকা, ওরা ভাড়া চায় একদিনের 500 টাকা। 500 টাকা। আচ্ছা আচ্ছা। 500 টাকা ভাড়া চায়। নতুন নৌকা কিনান যায় 1500-2000 টাকা। অবশ্যই অবশ্যই। একজনে বলতে আছে 200 টাকা, একজন শিকারী 200 টাকা। ফট করে একজন আনারি লোক হিসাব কইতাছে 350 টাকা দেবো। আচ্ছা আচ্ছা। তো এটা এটা আসলে একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ আমরা যে আমরা খাসুরে যাই, আমরা সর্বোচ্চ 50 থেকে 80 টাকা বা 100 টাকার মধ্যে আমরা নৌকা ম্যানেজ করি, বড় নৌকা। তো এখন অনেক শিকারীরাই আমাদের ভিডিওগুলো দেখে তারা যায়, তারা নৌকার দাম জানে না, যার কারণে ওইখানে 200 টাকা 300 টাকা, শুক্রবার হলে 300 টাকার নিচে নৌকা পাওয়া যায় না। সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ওইখানে 100 টাকার উপরে কেউই দিবেন না, কারণ ওইখানে একটা সিন্ডিকেট চলতেছে। আর এরকম আহামরি যে মাছ হচ্ছে তা না। তো খাসুরে মূলত যায় পুঁটি মাছ ধরতে, শিকারীরা বেশিরভাগই পুঁটি মাছ ধরতে যায়। তো এই যে দেখেন টানে টানে পুঁটি মাছ ধরতেছে, মাশাআল্লাহ। তো আসল কথা হচ্ছে, আমরা যেখানেই মাছ ধরি, আমরা শৌখিন শিকারীরা যেখানে যাই, যেখানে মাছ হয় সেখানে এক একটা সিন্ডিকেট হয়ে যায় এই নৌকা ভাড়া নিয়ে, আর শিকারীদের একটা অভিযোগ। তা অবশ্যই এই বিষয়ে আমরা কিছু পদক্ষেপ নিব ইনশাল্লাহ, সব শিকারী ভাইরা মিলে।